হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ব্লুমিং স্টার একাডেমির আরও একটি নতুন জিকে ক্লাসে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তোমরা যারা জেআরভিটি 2 পরীক্ষায় বসবে, এছাড়া এলডিসি, এমটিএস, ত্রিপুরা হাইকোর্ট বিভিন্ন পরীক্ষায় বসবে, তোমাদের প্রত্যেকের জন্য আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে ত্রিপুরার খুবই ইম্পর্টেন্ট 30টি কোশ্চেন নিয়ে আলোচনা করব। তো যারা আজকের ক্লাসে প্রথম রয়েছে তাদের উদ্দেশ্যে বলে রাখি যে প্রতিদিন বিকেল 3টায় জিকে ক্লাস এবং সন্ধ্যে 7টায় ম্যাথ ক্লাস আসে, তোমরা দেখে নিও। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তোমরা সাবস্ক্রাইব করে নিও। তো চলো শুরু করা যাক আজকের ক্লাসটি। দেখো, আজকের ক্লাসের প্রথম প্রশ্ন বলেছে ত্রিপুরার গাজিমালা গ্রন্থের লেখক কে? উত্তর হলো শেখ মনোহর। কোশ্চেন নাম্বার 2, ত্রিপুরার কোন রানী 3 বছর রাজপাট পরিচালনা করেছিলেন? উত্তর হলো ত্রিপুরার মহারাজা রাধাকিশোর মানিক্যের প্রথমা স্ত্রী তুলসীবাতি দেবী। কোশ্চেন নাম্বার 3, ত্রিপুরার প্রথম রাজা কে ছিলেন? উত্তর হলো রত্নমাণিক্য। কোশ্চেন নাম্বার 4, ত্রিপুরার কোন রাজার আমলে রাজমালা গ্রন্থটি লেখা হয়? উত্তর হলো মহারাজা প্রথম ধর্মমাণিক্যের আমলে। কোশ্চেন নাম্বার 5, চতুর্দশ দেবতা মন্দিরটি কত সালে নির্মাণ করা হয়? উত্তর হলো 1761 সালে। কোশ্চেন নাম্বার 6, ত্রিপুরা কবে ভারতের সাথে যুক্ত হয়? উত্তর হলো 1949 সালের 15 অক্টোবর। কোশ্চেন নাম্বার 7, ত্রিপুরার প্রথম চা বাগান কোনটি? উত্তর হলো হীরাচেরা। কোশ্চেন নাম্বার 8, ত্রিপুরার প্রথম রাজ্যপালের নাম কি? উত্তর হলো বি.কে. নেহেরু। কোশ্চেন নাম্বার 9, ত্রিপুরার কের পূজার প্রতীক কি? উত্তর হলো কের দেবতার প্রতিচ্ছবি প্রতীক হিসেবে একটি বৃহৎ বাঁশের টুকরো বাঁকানো হয়। কোশ্চেন নাম্বার 10, আসামের সঙ্গে ত্রিপুরার সীমানা কত? উত্তর হলো প্রায় 53 কিমি। কোশ্চেন নাম্বার 11, মিজোরামের সঙ্গে ত্রিপুরার সীমানা কত? উত্তর হলো প্রায় 109 কিলোমিটার। কোশ্চেন নাম্বার 12, ত্রিপুরার শাসনতান্ত্রিক সর্বোচ্চ শাসককে? উত্তর হলো রাজ্যপাল। কোশ্চেন নাম্বার 13, ত্রিপুরা কবে কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত হয়? উত্তর হলো 1956 সালের 1 নভেম্বর। কোশ্চেন নাম্বার 14, উত্তর পূর্ব ভারতের তৃতীয় ক্ষুদ্রতম রাজ্য কোনটি? উত্তর হলো ত্রিপুরা। কোশ্চেন নাম্বার 15, ত্রিপুরায় কত রকমের বাঁশ পাওয়া যায়? উত্তর হলো 21 রকমের। কোশ্চেন নাম্বার 16, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ত্রিপুরার রাজা কে ছিলেন? উত্তর হলো মহারাজা বীরবিক্রম কিশোরমাণিক্য। কোশ্চেন নাম্বার 17, ব্রিটিশ শাসনকালে ত্রিপুরা কী নামে পরিচিত ছিল? উত্তর হলো হিল ত্রিপুরা। কোশ্চেন নাম্বার 18, 2023 সালের কততম ত্রিপুরা বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল? উত্তর হলো 13তম। কোশ্চেন নাম্বার 19, ত্রিপুরায় বাসগ্রাম কোথায় অবস্থিত? উত্তর হলো এটি পশ্চিম ত্রিপুরার কাতলামারায় অবস্থিত। কোশ্চেন নাম্বার 20, টেপানিয়া ইকো পার্কটি কোথায় অবস্থিত? উত্তর হলো গোমতী জেলায়। নেক্সট, কোশ্চেন নাম্বার 21, ত্রিপুরার কোন জলাভূমিকে জাতীয় জলাভূমি হিসাবে ঘোষণা করা হয়েছে?
উত্তর হলো রুদ্রসাগর। কোশ্চেন নাম্বার 22, ত্রিপুরা ট্রাইবাল রিসার্চ ইনস্টিটিউট কত সালে স্থাপিত হয়? উত্তর হলো 1970 সালে। কোশ্চেন নাম্বার 23, কত সালে বীর বিক্রম কিশোর মানিক্যের মৃত্যু হয়? উত্তর হলো 17 মে 1947 সালে। কোশ্চেন নাম্বার 24, ত্রিপুরা বিধানসভায় উপজাতিদের জন্য কয়টি আসন সংরক্ষিত আছে? উত্তর হলো 20টি। কোশ্চেন নাম্বার 25, কত সালে ত্রিপুরায় কুকি বিদ্রোহ হয়েছিল? কুকি বিদ্রোহ কত সালে হয়েছিল এ নিয়ে এখনও মতভেদ রয়েছে, কেননা সঠিক তথ্যটা বলা যায় না। তবে বলা যায় যে ব্রিটিশ শাসনকালে কুকিরা যৌথভাবে বিরাট আন্দোলনের সৃষ্টি করেছিল 1860 সালে। নেক্সট কোশ্চেন নাম্বার 26, TTAADC এর চিফ এক্সিকিউটিভ মেম্বার পদে কে রয়েছেন? উত্তর হলো পূর্ণচন্দ্র জমাতিয়া। কোশ্চেন নাম্বার 27, ত্রিপুরার বর্তমান শ্রম দপ্তরের মন্ত্রীর নাম কি? উত্তর হলো টিঙ্কু রায়। কোশ্চেন নাম্বার 28, ত্রিপুরার কোন জেলায় শিক্ষার হার সবচেয়ে বেশি? উত্তর হলো পশ্চিম ত্রিপুরা। কোশ্চেন নাম্বার 29, উত্তর ত্রিপুরার সদর দপ্তরের নাম কি? উত্তর হলো ধর্মনগর। কোশ্চেন নাম্বার 30, দক্ষিণ ত্রিপুরার সদর দপ্তরের নাম কি? উত্তর হলো দক্ষিণ ত্রিপুরার সদর দপ্তরের নাম হলো বিরুনিয়া। এ হলো আজকের ক্লাসের টপ 30 কোশ্চেন। এরকমই আরও ক্লাস পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, এবং যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। তো আজকের ক্লাসটি এখানে শেষ করলাম। দেখা হবে পরবর্তী ক্লাসে পরবর্তী টপিক নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।